তো এবার চলে এসেছি এবার রান্নাঘরে। তো কি রান্না করব দেখি। আজকে সেই চিকেন নিয়ে এসছে, দুপুরে অল্প একটু চিকেন নিয়ে এসছে, তো আমি করিনি। অল্প চিকেন বলে ও তো মেয়ে বলছে কি মা ড্যাডি আজকে চিকেন আনেনি, তো আমি বলিনি যে চিকেন এনেছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন রান্না করব। ও তো ওই অল্প চিকেন দেখলে ও তো খুব রেগে যায়, তো ও পড়তে গেছে। কি গো, তুমি আজকে ওইটুকু চিকেন এনেছো, ও তো দেখলে তো রেগে যাবে। রাখবে কেন, ও পড়তে গেছে, তুমি তাড়াতাড়ি রান্না করে রেডি করে রাখো যাতে রাত্রিবেলায় ওকে সারপ্রাইজ দিতে পারো। তোমার তো বিশাল বুদ্ধি। আমার বিশাল তোমার তো মানে বুদ্ধি, তোমার এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কি করে রাত্রিবেলা? আমি তো ঘুমাই সেইভাবেই। ওরে বাবা, এটা বিশাল প্ল্যানের মানুষ তুমি। যে মানুষ 2 কিলোর নিচে চিকেন দেখলে মানে চিকেন হলে তবেই ও খুশি হয়। আর আজকে 500 চিকেন নিয়ে এসছো, তাই তো? 500 চিকেন, 500 তো? 500 না, তাহলে কত? 700। 700? তো আমার খিদে পেয়ে গেছে খুব, তো ভাবছি চিকেনটা রান্না বসানোর আগে কী খাবো। ঘরে এক বিস্কুট ছাড়া সেরকম কিছুই নেই খাওয়ার মতন। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি আমার জন্য। আর এদিকে সে কটা ঘরে আলু চিপস ছিল, সেটা একটু নরম হয়ে গেছে বলে আমি কড়াইতে দিয়ে একটু গরম করে হালকা আছে নেড়ে নিচ্ছি, যাতে একটু মচমচ হয়ে যায়। তার জন্য আমি আলু চিপসগুলো একটু নেড়ে নিচ্ছি। ভীষণ খিদে পেয়ে গেছে, এটা খেয়ে আলু চিপসটা খেয়ে তারপরে চিকেন রান্না করব। চিকেন রান্না করতেও তারপরে মেয়ে চলে আসবে, তারপরে খেতে বসে পড়বো। এবার কি বৃষ্টি নেমে গেছে, কী করে মেয়েটা কী করে বাড়িতে আসবে বলো। ভীষণ বৃষ্টি নেমে গেছে এদিকে, দেখো কি বৃষ্টি নেমে গেছে বাইরে, কি বৃষ্টি হচ্ছে বাইরে। কি করে মেয়েটা বাড়িতে আসবে কি জানি, রাস্তায় জল। দেখি একটু ফোন করে দেখতে হবে যে কি কোথায় আছে, কখন ছুটি দেবে কি জানি। তো দেখো আমার কিন্তু মাংস রান্না অনেকটাই হয়ে গেছে, কষানো হয়ে গেছে মাংসটা। ভাবছি মেয়েটা আসার আগে আমি রান্না করে পারলে হয়। মেয়েটা আমার এত মাংস খেতে পছন্দ করে, মানে ছোটোবেলা থেকে আমি যেমন মিষ্টি খেতে পছন্দ করতাম, ও কিন্তু তেমনি মাংসটা খেতে পছন্দ করে। আমি যেমন আমার বিয়ের আগে বাবাকে বলতাম, ও বাবা আমাকে তুমি যারা মিষ্টি তৈরি করে তাদের সঙ্গে বিয়ে দেবে, এতটা মিষ্টি খেতে আমি পছন্দ করতাম। তো এখন যেহেতু আমার সুগার হয়ে গেছে, আমি মিষ্টিটা খেতে পারি না। তো আমি যখন আমার বাবার কাছে যাই, মায়ের কাছে যাই, তখন বাবা বলে কি তুই মিষ্টি নিয়ে আসবি না। আমার বাবাও মিষ্টি ভালো খায়, তো যখন মিষ্টি থাকে বাড়িতে, আমার বাবাও মিষ্টি একটাও খায় না, মানে আমার সামনে খায় না। বাবা বলে যে আমার মেয়েটা এত মিষ্টি খেতে পছন্দ করতো, সেই মেয়ে এখন মিষ্টি খেতে পারে না, আমি ওর সামনে কি করে মিষ্টি খাবো। বাবার কিন্তু চোখের জল পড়ে। আর যেহেতু আমি একা, মানে আমার ওর জন্য মানে আমার মানে কোনো কিছু অসুবিধা দেখলে বাবা মায়ের খুব কষ্ট হয়। তো আর আমার মেয়েটা ওরকম, আমার মেয়েটা টাকা পয়সা মানে কোনো কিছুতেই ও যেন খুশি না। ও শুধু একটু চিকেনটা দিলেই ও খুব খুশি। তো আমি ঈশ্বরকে বলি যে মানে ঠাকুরকে পুজো দিই, আর আমি একটা কথাই বলি যে আমার যেমন মিষ্টি খেতে পছন্দ করতাম, মিষ্টি খাওয়াটা বন্ধ হয়ে গেছে। তো আমার মেয়েটা যেমন চিকেন খেতে পছন্দ করে, তো মেয়েটার জন্য চিকেনটাও খেয়ে যেতে পারে। ওর চিকেন খাওয়াটা এমন কিছুই করো না যাতে ওর চিকেন খাওয়াটা বন্ধ হয়ে যায়। তো আমার চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম কমপ্লিট। তো ও আসার আগেই আমার চিকেনটা পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আসলে যা করে চিকেনটা খেতে দেবার মানে খুব পেয়ে, ও তো জানে যে চিকেন হয়নি, তো চিকেনটা পেয়ে কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো দেখো, তো দেখো খেতে বসে পড়েছি। আমার মেয়ে কিন্তু খেতে বসে পড়েছে। আমার মেয়ে জানে না যে কি আলু সিদ্ধ ভাত আমি মাখা বলবো যে আলু সিদ্ধ আমার ভালো লাগে না, এত আলু সিদ্ধ খেতে। আলু সিদ্ধ খাই বলে তুমি সারাক্ষণ আলু সিদ্ধই রান্না করো মা। এই কোথায় রে, সবসময় আলু সিদ্ধ রান্না করি। তুমি আজকে একটা কথা বলো, আজকে কি বার? আজকে কি বার? আজকে রবিবার। মানুষ কি খায়? তাই বলে প্রতি রবিবারে কি চিকেন খেতে হবে রে? এটা কোথায় লেখা আছে যে রবিবার আসলেই চিকেন খেতে হবে? রবিবার ইজ ইকুয়াল টু চিকেন ডে। আলু সিদ্ধ দেখে আমি আমার ভালো লাগে না, তুমি ভাত আমি খাবো না। সব দুপুরবেলা একবার কি সব
কি রান্না করে? ডিম রান্না করেছিল। সানডে কে? আরে বাবা খা না বাবা, বুধবারের থেকে তো আমি খাবো চিকেন, বুধবারের দিন চিকেন খাস, ঠিক আছে? মঙ্গলবারে শ্রাবণ মাস চলে যাচ্ছে, বুধবারের থেকে ভাদ্র মাস পড়ে যাচ্ছে, বুধবারের থেকে আমি এই চিকেন নিয়ে আসবে। লাস্ট কবে চিকেন খেয়েছি তোমার মনে আছে? আরে তুই খেতে তো বস, তারপরে তো দেখ বাবা। ওই দেখ, এটা কি, এটা কি, এটা কি, তাকিয়ে দেখ। এবার চিকেন কোথা দিয়ে আসলো? ওরে বাবা রে, এবার দেখো মুখটা, তো তোমরা সবাই দেখো এতক্ষণ মুখটা কি ছিল। আজকে তাহলে বল, তাহলে তাহলে তুই কি করে ভাবিস? দেখো এর খুশিটা দেখো, মানে আলু সিদ্ধ দেখে মুখ আর বাংলার প্যাচ, মানে বাংলার পাঁচা না কি বলে, বাংলার পাঁচ। বাংলার পাঁচ হয়ে গেছে মুখটা আলু সিদ্ধ দেখে, আর এখন চিকেন দেখে দেখো কত চিকেন কখন খুশি। আনলো? দুপুরে নিয়ে এসছে, কিন্তু আমি রান্না করিনি বাবা, তো আজকে মানে বললেও না। তুমি যদি আমার বলতে যে চিকেন ঘরে রাখা রয়েছে, তাও আমি সোনামুখ করে আলু সিদ্ধ ভাতটা খেয়ে নিতাম। হ্যাঁ। কারণ আমি জানি যে চিকেন রয়েছে, ওই আনন্দ আনন্দে আমি খেয়ে নিতাম। এ কিন্তু মানে এবার 12 ক্লাস পরীক্ষা, এবার কলেজে যাবে, 12 ক্লাসে পড়ছে, তাই দেখো মানে বাচ্চা, মানে ও এখনো পুরো বাচ্চাদের মতন, দেখো পুরো 10 বছরের বাচ্চাদের মতন মানে করে। তো আজ এই পর্যন্তই, ফিরে আসছি অন্য আরেকটি ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হর হর মহাদেব।